আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে। চলুন তাহলে আর দেরি না করে দেখে আসা যাক আমাদের আজকের ভিডিওতে কী আছে। আমাদের আজকের ভিডিওতে আছে হলো আমরা আবুধাবি থেকে এখন বাংলাদেশে যাচ্ছি। তো এই যে প্লেনের মধ্যে আছি আমরা এখনও। কিছুক্ষণ পরে আমরা ঢাকা এয়ারপোর্টে পৌঁছে যাব। ক্যাপ্টেন মোহাম্মদ মুরসালি। আমরা এখন ঢাকাতে চলে এসেছি। তো আমরা নেমে এখন মাইক্রোতে উঠে গেছি। এখন আমরা সবাই মিলে মাইক্রোতে যে উঠে বসেছি, ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি। তো বিভিন্ন রকমের এখানে কথা বলতেছিলাম, কয়েকজন ছিল তারা বলতেছিল আর আমরা শুনতেছিলাম। বেশ ভালোই লাগতেছিল, অনেক দিন পরে আসলে বাংলাদেশে আসলাম সবাই মিলে, আর কথা বলতেও বেশ ভালো লাগতেছিল। তো কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব এয়ারপোর্টের ভিতরে। আসলে বাংলাদেশে আসলে অন্যরকম ভালো লাগে আর কি। কখন মনে হচ্ছে আমরা যশোরে যাব এরকম। তো এখান থেকে আমাদের একটু সময় লাগবে, কারণ সাথে সাথেই তো আর যাওয়া যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, তারপরে আমাদেরকে যেতে হবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে যশোরে পৌঁছে যেতে পারি। তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে চলে এসেছি। এই যে এখন ইমিগ্রেশনের পাসপোর্টগুলো দেখাবো, তারপরে বের হব, লাগেজের জন্য অপেক্ষা করব। তুমি দাদুর কাছে গেলে কি বলবা, কানাডাতে গেলে কি বলবা? তুমি যে এখনো খাও না বেশি, তাই বলো। আজকে একদম ফাঁকা চারিদিকে। তো আমরা ইনশাল্লাহ সাথে সাথেই ইমিগ্রেশন থেকে বের হতে পারবো। বুঝছি তা মারিও। সব দাঁড়ায় আছে তা মারিও, যাও ওখানে নিয়ে যাও। এই যে আমার সাহেব পাসপোর্টগুলো সব নিয়ে দিচ্ছে। আর এইদিকে মুকরামিন দৌড়াদৌড়ি করতেছে, সে খুব হ্যাপি। থাক আর দৌড়ায় না। থাক। এখন আমরা লাগেজের জন্য অপেক্ষা করতেছি। লাগেজগুলো পেয়ে গেলেই আমরা ডোমেস্টিকে চলে যাব, তারপর ওখান থেকে আমরা যশোরের উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের একটা কার্টুন অলরেডি চলে এসেছে। আমাদের এবার ব্যাগ কার্টুন আলহামদুলিল্লাহ খুব দ্রুতই এসে গেছে। তো আমরা সবগুলো এবার রেডি করে নিয়ে তারপরে ওই সাইডে চলে যাব।
তো এই যে আমরা সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি, এখন চলে যাচ্ছি আমরা ডোমেস্টিকে যশোরে যাওয়ার জন্য। আর সাথে সাথে আসলে লাগেজগুলো পেয়ে গেলে বেশ ভালো লাগে। একবার তো আমাদের অনেক বড় বিপদ হয়েছিল, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। ট্রাই করো, না পারলে না পারো, ট্রাই করো। তুমি পিছনে যে তোর আব্বুটা ধরো, না পারলে। সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও, সরে যাও। মিস বাংলাদেশ। এবার যাব আমরা জয়শরে। ঢাকা থেকে যশোর, নট বাংলাদেশ থেকে যশোর, ঢাকা থেকে যশোর। হাত ছড়াই না, হাত ছড়াই না। এখানে কিন্তু দুষ্টু কলি ধরে নিয়ে যাবো না পুলিশগুলা। হ্যাঁ, হাতে কামড় দিবা, তাহলে বলবে তুমি কি পিওজি শেফ। ডগ আছে এখানে। এখন আমরা সবাই মিলে এয়ারপোর্টের ভিতরে আর কি সব কাজ শেষ করে ব্যাগগুলা বুকিংয়ে দিয়েছি, তারপরে ইমিগ্রেশন ক্রস করে বাসে উঠেছি। যশোরের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিব সেই জন্য। তো প্রথমে আমরা বাসে করে যেয়ে তারপরে বিমানে উঠব ইনশাল্লাহ। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা রওনা দিয়ে দিয়েছি বাসে করে, তারপরে আমরা বিমানে উঠব। তো আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ সবাইকে নেক হায়াত দান করুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।